আজ আমাদের পডকাস্টে উপস্থিত হয়েছেন মহামান্য শ্রদ্ধেয় চোর মহাশয়। থ্যাংক ইউ। তো বলুন, চোর কিভাবে হলেন আপনি? চোর কি নিজে থেকে চোর হয়? চোরকে চোর বানায় তার খালি পকেট, চোরকে চোর বানায় তার অভাব, চোরকে চোর বানায় তার অনটন, চোরকে চোর বানায় তার ভেতরের যন্ত্রণা, চোরকে চোর বানায় তার ভেতরের বেদনা। কিন্তু আমি শখে চুরি করি। আরে, এটা আবার কি কথা হলো? কি হলো? চোর হতে এতটা স্ট্রাগল করতে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। একটু চেষ্টা করুন। চোর হওয়ার জন্য 1 নম্বর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অভাব। চোর হওয়ার জন্য যতটা অভাব দরকার ততটা অভাব ছিল না, তাহলে কি করে হলেন? কিন্তু স্বভাব ছিল। আচ্ছা, ছোটবেলায় মাথায় আপনার কিভাবে এসেছিল যে আপনি চোর হবেন? ছোটবেলায় একবার আমাদের বাড়িতে চুরি হয়। কি চুরি হয়েছিল? মায়ের গয়না চুরি হয়ে যায় অনেক টাকার। মা ভেঙে পড়ে আর বাবা ধরা পড়ে। কেন? কেননা বাবা চুরি করেছিল। এ বাবা! মা খুব কেলিয়েছিল বাবাকে। আমারও প্রচন্ড রাগ হয়েছিল বাবার উপর, স্বাভাবিক। যে তুমি বাড়িতে চুরি করেও ধরা পড়ে যাও কি করে। কিন্তু আমার চোর বাবাকে দেখে আমি একটা কথা বুঝতে পেরেছিলাম, যে বাবার মধ্যেও চোর হওয়ার একটা স্বপ্ন ছিল, কিন্তু বাবার মধ্যে ছিল মান সম্মান। তাই জন্য বাবা বাইরে চুরি করতো না, বাড়িতে চুরি করতো। আর 5টা লোক কি বলবে এই ভেবে বাবা নিজের প্যাশন ফলো করতে পারেনি। ট্যালেন্ট ওখানেই নষ্ট হয়ে যায়। বাবাকে দেখে আমার মধ্যে একটা জেদ উৎপন্ন হয় যে আমিও একদিন বাবার স্বপ্ন পূরণ করব। বাবা বাড়িতে চুরি করতেন কেন? এটাই বাবার কাজ ছিল। মা ইনকাম করে আনতো, বাবা বাড়িতেই চুরি করতো। চুরি হওয়া সত্ত্বেও ঘরের টাকা ঘরেই থাকতো। এতে কি লাভ হতো? এতে অনেক লাভ হতো। বাইরের চোর কোনোদিনও আমাদের বাড়িতে আসেনি, কেননা বাইরের চোর জানতো ভেতরে অলরেডি একটা চোর আছে। আপনার জীবনের প্রথম চুরি কোনটা? প্রথম চুরির কথা বলতে গেলে চোখে জল চলে আসে সবসময়। মানে ইমোশনাল হয়ে যান? না, প্রচন্ড কেলিয়েছিল, ধরা পড়ে গেছিলাম, ওটা মনে পড়ে যায়। কি চুরি করেছিলেন আপনি? মোবাইল ছিনতাই করতে গিয়ে। কিভাবে ধরা পড়েন? প্ল্যান ছিল যে মোবাইল ছিনতাই করে আমি আমার বন্ধুর বাইকে উঠে পালাবো। বন্ধুকে বলেছিলাম বাইক স্টার্ট করে রাখতে, আমি ছিনতাই করে আসবো, তারপরে আমরা পালাবো। আমি ছিনতাই করে বন্ধুর বাইকে উঠি, বন্ধু পালায়। তাহলে? কিন্তু বাইক ছেড়ে পালায়। তারপর সবাই আমাকে ফেলে কেলায়। বেঈমান দুনিয়া। সামান্য একটা মোবাইল চুরি করলাম আর সবাই আমাকে মারলো। পরিশ্রম করে টাকা ইনকাম করা লোক কি বুঝবে চুরি করা কতটা কষ্টের। আপনারা কি জানেন আপনারা চুরি করেন বলে লোকের কত ক্ষতি হয়? নেগেটিভ মানুষ সবসময় নেগেটিভই ভাববে। পজিটিভ থিঙ্কিং তো আপনাদের নেই। আপনারা এটা দেখছেন না আমরা কত বিজনেসে উন্নতি করাই। যেমন সিসিটিভি ক্যামেরা কত বিক্রি হয় কাদের জন্য? আমাদের জন্য। সিসিটিভি কন্ট্রোল করার জন্য কত ওখানে সবাই জব পায় কাদের জন্য? আমাদের জন্য। ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, এটা যে লেখে তারাও তো ওটার জন্য জব পায়। আমরা যদি চুরি করা ছেড়ে দিই এরা জব হারাবে। আমরা চাই না কেউ জব হারাক। আমরা চাই সবাই জব করে টাকা ইনকাম করুক, যাতে আমরা চুরি করতে পারি। একে অপরের আমরা পরিপূরক। আমরা যদি চুরি করা ছেড়ে দিই পুলিশ কাদের ধরবে? পুলিশের রিক্রুটমেন্ট কমে যাবে। পুলিশকে আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে যাচ্ছি। মানুষ এত কষ্ট করে পয়সা কামিয়ে একটা মোবাইল নেয়, এত কষ্ট করে, আর আপনি সেটা চুরি করে নেন, ছিনতাই করে নেন। আপনার খারাপ লাগে না? এখন লাগে, খারাপ লাগে, তাই আমরা ওটা ছেড়ে দিয়েছি। বাহ! এখন আমরা গিয়ে জানলা থেকে মোবাইল নিয়ে নিই। আরে